বন্ধুরা, আজ আমরা শুরু করছি এক ভয়ঙ্কর নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের গল্পের মূল চরিত্র একজন ফটোগ্রাফার, যিনি শহরের জীবনের আসল ও অন্ধকার ছবি খুঁজতে গিয়ে ঘটনাক্রমে এক নৃশংস কসাইয়ের পিছু নেন। কসাই রাতের পাতাল রেলকে তার মানুষ শিকারের জায়গা বানিয়েছিল। কিন্তু কেনই বা মানুষ কাটত? এর পিছনে কি চরমতম রহস্য লুকিয়ে আছে? চলুন আর দেরি না করে দ্য মিডনাইট মিট ট্রেন সিনেমার সম্পূর্ণ ব্যাখ্যায় প্রবেশ করা যায়। সেখানে সে দেখে স্যুট পরা একজন লোক তার হাতুড়ি দিয়ে লোকেদের মারছে এবং তাদের দেহ কাটছে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা লিওন নামের এক ব্যক্তিকে দেখি, যিনি একজন ফটোগ্রাফার। তিনি তার জীবনে অনেক সংগ্রাম করেছেন। আমরা তার গার্লফ্রেন্ডকেও দেখি, যার নাম মায়া। সে একজন ওয়েট্রেস পরিচারিকা হিসেবে কাজ করে। লিওন খুলে দেয় এবং মেয়েটিকে ভিতরে আসতে বলে। বন্ধুরা, এই লোকটির হাতে আমরা একটি 18 স্টারের আংটি দেখি। লিওন এই সব কিছু দেখতে পায় এবং লোকটির হাতের একটি ছবিও তুলে নেয়। এরপর মেয়েটি আরামে গান শুনতে শুনতে ট্রেনে বসে পড়ে এবং গুনগুন করতে শুরু করে। এরপর লিওন লিফটে যায় এবং সেখানে নিউজ পেপারে সেই মেয়েটির ছবি দেখতে পায়, যাকে সে আগের রাতে বাঁচিয়েছিল। সেখানে লেখা ছিল যে মেয়েটি গতকাল রাত থেকে নিখোঁজ। এটা দেখে সে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হয়েছে। এরপর সে সোজা ডিটেকটিভের কাছে যায় এবং জানায় যে আগের রাতে ছেলেরা মেয়েটিকে উত্ত্যক্ত করছিল, তাই হয়তো তারা মেয়েটিকে গায়েব করেছে বা তার সাথে কোনো খারাপ কাজ করেছে। কিন্তু ডিটেকটিভ তার কথা বিশ্বাস করে না এবং তাকে চলে যেতে বলে। লিওন সেখান থেকে বেরিয়ে সোজা গ্যালারির মালিকের কাছে পৌঁছায় এবং যে ছবিগুলি খুঁজে পায়, যেখানে 1911 সাল থেকে সে যত খুন করেছে এবং খুনের সময় সব ওই ডায়েরিতে লেখা ছিল। কোন ট্রেনে কটায় সে খুন করেছে সব ওই ডায়েরিতে লেখা ছিল। আর এই সব দেখে মায়ার লিওনের কথাগুলোর উপর বিশ্বাস হয়ে যায় যে সত্যি এই মেহনি সব খুন করছে এবং সে লোকেদের মারছে। এরপর সে জার্ভিসকে খুঁজতে থাকে। তখনই সে মেহনিকে দেখতে পায়, যার ফলে সে সেখান থেকে পালিয়ে যায় আর সোজা ডিটেকটিভের কাছে যায় এবং তাকে জানায় যে মেহনি ট্রেনে লোকেদের মারছে। কিন্তু ডিটেকটিভ তার কথা বিশ্বাস করে না, যেমন সে লিওনের কথাও বিশ্বাস করেনি। সে বলে, মেহনি তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে তুমি তার ডায়েরি চুরি করেছ। এখানে মায়া ডিটেকটিভকে বলে যে ডায়েরি তার কাছে নেই, জার্ভিসের কাছে আছে এবং তাকে জার্ভিসকে খুঁজে বের করতে হবে। এই বলে মায়া সেখান থেকে চলে যায় এবং বাড়ি যায়। সে সিদ্ধান্ত নেয় যে সে গান নিয়ে মেহনিকে শ্যুট করে দেবে। যেই না সে বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল, সেখানে আবার একবার ডিটেকটিভ এসে যায়। সে তাকে বলে যে ডায়েরিটা যেন তাকে ফিরিয়ে দেয়। এই কথা শুনে মায়া খুব রেগে যায় এবং তারই দিকে বন্দুক তাক করে জানতে চায় যে জার্ভিস কোথায় আছে। তখন ডিটেকটিভ তাকে জানায় যে জার্ভিস সেই ট্রেনে আছে যা শেষ স্টেশনে পৌঁছাতে চলেছে এবং তাকে 2টা বাজার আগে ট্রেনটা ধরতে হবে। আর এখানে আমরা জানতে পারি যে এই ডিটেকটিভও সেই ড্রাইভারের সাথে জড়িত। মায়া শেষ ট্রেনটি ধরে নেয় এবং জনি আলায় একটি হাড় ঢুকিয়ে দেয় এবং অবশেষে মেহনের মৃত্যু হয়। আর তখনই সেখানে ড্রাইভার আসে। সে জানায় যে এই প্রাণীগুলি মানুষের জন্মেরও আগে থেকে এখানে বসবাস করছে এবং সে এটাও জানায় যে মেহনির এটাই কাজ ছিল, করত যাতে এই প্রাণীগুলি দিনে কারো উপর হামলা না করে। এই প্রাণীগুলি খুবই বিপজ্জনক। যদি এদের ছেড়ে দেওয়া হয় তবে এরা দিনে অনেক লোককে মেরে খেয়ে ফেলতে পারবে। কিছু লোককে উৎসর্গ করে বাকি লোকেদের জীবন বাঁচানো যেতে পারে। এই কারণে সে এমনটা করত। সে লিওনের এবং বলে, আমাদের জন্য কাজ করো, কোনো প্রশ্ন না করে। আর সামনে তার গার্লফ্রেন্ডকে জীবিত অবস্থায় মরতে দেখে সে পুরোপুরি শোকাহত হয়ে যায়। আর আমরা সে কিলিং হত্যার সব সরঞ্জাম একজন নতুন কসাইকে দিয়ে দেয়। আর এখন থেকেই এই কসাই ওই ভয়ঙ্কর ক্রিয়া দেখি। সে আর কেউ নয় বন্ধুরা, সে ছিল লিওন, যে কিলার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও। আশা করি পুরো ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার সাপোর্ট দেন। নির্দ্বিধায় কমেন্ট করে জানান। আপনার মতামত আমার জন্য খুব জরুরি। এমন আরও দারুণ সব মুভি বা সিরিজের ব্যাখ্যা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। খুব শীঘ্রই ফিরছি আরও আকর্ষণীয় মুভি বা সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন। ধন্যবাদ।